আচ্ছা দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের রিজেক্টেড ব্যাপারটা নিয়ে, অন্নপূর্ণা ভান্ডারের রিজেক্টেড এই ব্যাপারটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছিলেন যে রিজেক্টেড হয়ে গেছে কি করব, নতুন করে ফর্ম ফিল আপ করবো কিনা। দেখেন, রিজেক্টেড লেখাটি আপনারা সবাই জানেন এখন আন্ডার এনকোয়ারি এই কথাটি লেখা আছে, আন্ডার এনকোয়ারি এই কথাটি লেখা আছে। তো এখানে কি করতে হবে, কিছু করতে হবে না বলে দেই, আমি খুব ব্যস্ততার মাঝে ভিডিওটা দিচ্ছি। আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আজকে থেকে আপনাদের বাড়িতে অফিস থেকে হয় আইসিডিএস কর্মী অথবা অফিসের কোনো অফিসিয়াল ওনারা যাবেন, গিয়ে আপনার বাড়িতে আপনার যে ফর্ম জমা দিয়েছিলেন সেটা যদি খুঁজে পায় সেটা নিয়ে যাবে, সেটা দেখে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলোর সাথে আরেকবার ভেরিফাই করবে এবং আপনার কোনো ডকুমেন্ট যদি বাকি থাকে নিয়ে নেবে। এবং যাদের ফর্ম খুঁজে পাওয়া যায়নি তাদেরকে নতুন করে ফর্ম দেবে এবং আপনারা সেটা আবার ফিল আপ করবে, আপনার আবার ওনাকে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার রিজেক্টেড ব্যাপারটা থেকে আপনার কিন্তু টাকা পাওয়ার যা প্রসিডিওর সেটা কিন্তু জিপি অফিস, মানে সেটা কিন্তু অফিস থেকে সেটা গ্রাম পঞ্চায়েতে হয় না, ব্লক অফিস বা তার উপরে যদি কোনো যেখান থেকে হয় সেখান থেকে কিন্তু টাকা পাওয়ার যে প্রসেস সেটা কিন্তু করা হবে। যাই হোক, এতটুকুই বলার। রিজেক্টেড হলে কোনো ব্যাপার নেই, আপনারা নো টেনশন, টাকা ভেরিফিকেশন হয়ে টাকা পাবেন। আর পেমেন্ট ফেইলার, ব্যাংকের সমস্যা, পেমেন্ট ফেইলার ব্যাংকের সমস্যা, ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে পেমেন্ট ফেইলার, ব্যাংকে গিয়ে যাবতীয় যা সমস্যা আছে ক্লিয়ার করে নিন। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, এইটুকুই বলার ছিল, বেশি বাড়িয়ে লাভ নাই, আপনারা এটা করুন।